এই আইন শৃঙ্খলা সম্পর্কে অবনতি ডে বাই ডে অবনতি হচ্ছে, এটি পুরো দেশের জনগণ ভুক্তভোগী হচ্ছে। গতকাল এই ঢাকা শহরে বেশ কিছু জায়গায় অনেকগুলো ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে, বাস পোড়ানো হয়েছে। এই পর্যন্ত দেখিনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব ত্বরিত পদক্ষেপ গ্রহণ করতে। এবং সবচেয়ে যে দুঃখজনক যে বিষয়, যে আওয়ামী লীগ যেভাবে হুঙ্কার দিচ্ছে, যেভাবে সোশ্যাল মিডিয়া বলেন কিংবা প্রকাশ্যে যে মিছিলগুলো করছে, সে বিষয়ে যারা সরকারে যারা রয়েছে, এই নির্দলীয় ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে এবং যারা উপদেষ্টা রয়েছে এবং যারা চায় যে এই সরকার আরো 5 বছর রাখা যায় কিনা কিংবা নির্বাচনকে পেছানো যায় কিনা, যে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, যারা বেশ কিছু প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠান দখল করেছে, তারা দেখেন এই বিষয়ে সামান্যতম তাদের ভ্রুক্ষেপ নেই। এই আইন শৃঙ্খলা সম্পর্কে অবনতি ডে বাই ডে অবনতি হচ্ছে, এটি পুরো দেশের জনগণ ভুক্তভোগী হচ্ছে। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামান্যতম ত্বরিত কোনো পদক্ষেপ কোনো সময় আমরা দেখতে পাচ্ছি না। তো এর ভুক্তভোগী কারা? আমরা এবং দেশের জনগণ। তো তারা, আমার তো মনে হয় যে একটি মহল চাচ্ছে যে ঠিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক হোক, এতে তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র হয়তো সফল হবে। আমি আজকের এই দিনে আবারও বলছি যে এ ধরনের নাজুক পরিস্থিতিতে 5 আগস্টের পরবর্তী বাস্তবতা আমাদের পড়তে হবে, সেটি কিন্তু যখন আমরা আন্দোলন চলমান ছিল তখনও ভাবিনি। যখন আন্দোলন সফল হলো, খুনি হাসিনা পালিয়ে গেল, তখন এই দেশের জনগণ কখনো এভাবে ভাবেনি যে এই ধরনের একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদেরকে বাংলাদেশে দেখতে হবে। তো এটি শেষ কোথায় এটি আমরা জানি না। তো এটি আমি সরাসরি এই সরকারের শতভাগ ব্যর্থতা হিসেবে অবহিত করছি, যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে শতভাগ ব্যর্থ। শুধু তাই নয়, তার সাথে তারা যারা সহযোগী রয়েছে, যারা কি কারণে এই সরকারের উপর নির্ভর করে তারা বলতে চায় যে সরকার আরো নির্বাচনে এটা পেছানোর ষড়যন্ত্র, কিংবা এই যে যারা আওয়ামী লীগ 13 তারিখে তারা আন্দোলনে ডাক দিয়েছে, তার আগে বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, তারা আন্দোলন করছে। কিন্তু এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এ ধরনের নাজুক পরিস্থিতি বিরাজমান, তারা কখনো এই বিষয়গুলোতে স্পষ্টভাবে কোনো বিবৃতি দিতেও অনীহা প্রকাশ করে। আমার মনে হয় এটি মূল কারণ, যে সব ধরনের ষড়যন্ত্র যারা জড়িত, সবার স্বার্থ হয়তো এক বিন্দুতে মিলিত হয়েছে। তো সেজন্য আজকের এই হত্যাকাণ্ডের পরও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেই নির্ভর করছি। আমরা নিজেরা এ পর্যন্ত কোনো পদক্ষেপ নিইনি।